11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের প্রথমার্ধের গ্যাজেট প্রকাশ 3 ধাপে নয় 2 ধাপে অনুমোদন পাস একই সঙ্গে মন্ত্রিপরিষদের মিটিংয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা। শেষ পর্যন্ত গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখেই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য আজ প্রথমার্ধের গ্যাজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হল। আজকের বৈঠকে এই বিষয়গুলো চূড়ান্ত অনুমোদন আসায় অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের মাধ্যমে সচিবদের নিয়ে একটি গ্যাজেট প্রকাশ করেন। এই গ্যাজেটে সরকারি চাকরিজীবীদের 2 ধাপ নির্ধারণ করা হয়। যেহেতু কর্মচারীরা বৈষম্যের শিকার, তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করতে সর্বোচ্চ 2 ধাপে বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদনের দিক নির্দেশনা তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ যেহেতু প্রথম ধাপের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হয়েছে, তাই সেখানে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা ও অবসরকালীন সুবিধার বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করা হয়। তারেক রহমান আজকের সচিবালয় মিটিংয়ে বৈঠক শেষে বলেন, প্রাথমিক দিক থেকে আংশিক বেতন বৃদ্ধির সঙ্গে অবসর ভাতা বৃদ্ধির বিষয়টি ব্যতীত রেখে কাজ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক সকলেই অবসর সুবিধা নিয়ে যৌক্তিকতা তুলে ধরেন, তাই শেষ পর্যন্ত অবসর সুবিধা শতভাগ পর্যন্ত রাখার নতুন অনুমোদন দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া গতকাল অভ্যন্তরীণভাবে সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়নি। তবে এখন যেহেতু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষবৃন্দ, তাই সরকারি চাকরিজীবীদের জন্য কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত দিক নির্দেশনা ফুটে উঠেছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সাবেক অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার আগ মুহূর্ত পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য লড়াই করেছিলাম। তবে এখন আইনিভাবে তাদের বেতন বৃদ্ধির পক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছি। ফলস্বরূপ শেষ পর্যন্ত আজ স্বয়ং তারেক রহমান গ্যাজেট প্রকাশ করতে বাধ্য হলেন। বিশেষ করে আন্তর্জাতিক চাপ ও কর্মচারীদের দাবির বিষয়টি এড়িয়ে যাওয়ার মতো অবস্থান ছিল না বর্তমান সরকারের, কেননা দীর্ঘ 11 বছর থেকে বেতন বৃদ্ধি করা হয় না। এছাড়া কর্মচারীদের মাঝে যতটুকু বৈষম্য এসেছে, সেই বৈষম্য যাতে নতুনভাবে ফুটে না ওঠে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করার নির্দেশনাকে যৌক্তিকতার সঙ্গে তুলে ধরে গ্যাজেট জারি করা হলো। গ্যাজেট প্রকাশের আগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী বাজেট অনুমোদন নিয়ে আলোচনা হয়, যেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়গুলোকে সমর্থন জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী আজকের বৈঠকে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্যমূলক আচরণ অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে, তাই আমরা তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যে যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপ অনুযায়ী কর্মচারীদের চিকিৎসা ভাতা ও অবসরকালীন সুবিধাসহ আরও 2টি ভাতা সংযোজন করে প্রথমার্ধের গ্যাজেট প্রকাশ করলাম। অর্থমন্ত্রী আমির খোসেব বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা প্রাথমিক দিক থেকে 35,000 টাকা বেতন বৃদ্ধির দাবি জানালেও এটি বাস্তবায়ন করতে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষবৃন্দ। তাই আমরা সামঞ্জস্যতার ভিত্তিতে একটি বেতন নির্ধারণ করেছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে গ্যাজেট প্রকাশ করার পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা এখনই দ্বিতীয় ধাপে বেতন বৃদ্ধি করতে সক্ষম নেই, কেননা আমাদের কার্যক্রমগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে করা হচ্ছে। যেহেতু সকল কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করার অনুমোদন সংস্কার করা হয়েছে, তাই সরকারি চাকরিজীবীদের জন্য কিভাবে বেতন বৃদ্ধি করা হলে তারা অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হবেন, সেই বিষয়টি নিয়ে চূড়ান্ত দিক নির্দেশনা ফুটে উঠেছে। আমরা এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছি। তাই আপাতত প্রথমার্ধে বেতন বৃদ্ধি নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। দ্বিতীয় ধাপে যখন বেতন বৃদ্ধি করা হবে, ঠিক তখনই কর্মচারীদের জন্য এককালীন একটি ভাতা সংযোজন করা থাকবে, কেননা তারা অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার থাকায় তাদের জন্য এককালীন ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ফলে আমরা সকলের মতামতকে সমর্থন জানিয়ে এককালীন ভাতা সংযোজন করার মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত দাবি পূরণের নতুন সিদ্ধান্তকে বাস্তবায়নের দিক নির্দেশনা হিসেবে তুলে ধরেছি। আমাদের কার্যক্রমগুলো কর্মচারীদের জন্যই থাকছে। কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছেন। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করলেও কোনো আন্দোলনে অংশগ্রহণ করেনি। তাই তাদের জন্য এককালীন ভাতা সংযোজন না করে দ্বিতীয় ধাপে শুধুমাত্র কর্মচারীদের জন্যই এককালীন ভাতা সংযোজনের পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পরামর্শ অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য এককালীন একটি ভাতা সংযোজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ভাতা সংযোজন করা হয়েছে প্রথমার্ধের গ্যাজেটে। তো নতুন নতুন কী ধরনের ভাতা থাকছে, এই আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।